আমার বুকের দুধ খাওয়া শিশু আছে। আমার দুটি জিজ্ঞাসা, বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা, বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা, ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? প্রিয় ভাইরা, আছে আমার দুটি জিজ্ঞাসা, বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা, বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সেটি হচ্ছে মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে হাউলাইনি কামিলাইন, সে যেন পূর্ণ 2 বছর চাইলে তার সন্তানকে দুগ্ধ পান করায়। এখন এই দুগ্ধ পান করানোর বিধান দিয়েছেন আল্লাহ। ওই হাউলাইনি কামিলাইন, আল্লাহ যে 2 বছর দিলেন, ওর মধ্যে তো রমাদান আছে। তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য সিয়াম ভেঙে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না। কোরআনই আমাদেরকে ইন্ডিকেট করছে, আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই, আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। বরং আল্লাহর বিধান শিথিল করেছেন, তার যদি দুগ্ধপোষ্য শিশুর দুধের সমস্যা হয়, আল্লাহ বলছেন সে সিয়াম পালন করবে না, পরবর্তীতে রেখে দিবে, অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহরও দুগ্ধপোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন, সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না। 2 নম্বর জিজ্ঞাসা যে সন্তানকে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে কিনা। জি না, সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না। এমনকি আপনি অজু করেছেন, সন্তান প্রস্রাব করেছে, সন্তানকে আপনি শৌচ কাজ করাই দিয়েছেন, আপনার হাতের মধ্যে প্রস্রাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে, তবু আপনার ভাঙবে না, আপনার অজু ভাঙবে না। সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না, সিয়ামও ভাঙবে না, আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ। ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? প্রিয় ভাইরা, আপনারা যদি কেউ অসুস্থ হয়, তার জন্য যদি ডাক্তার ইনজেকশন করার বিধান দেন, তাহলে কোনো ব্যক্তি যদি ইনজেকশন সেটা আইভি নেন অথবা আইএম নেন, আইভি মানে ইন্টারমাসল, আর আইভি হচ্ছে ইন্টারভ্যান, আইএম হচ্ছে ইন্টারমাসল, আপনি আইভি নেন আইএম নেন, আপনার রোজা ভাঙবে না। এমনকি এই কথাও বলা হয়েছে, রোজা থেকে কোনো একজন মানুষ সিয়াম ভাঙতে চায় না কিন্তু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য যদি গ্লুকোজ স্যালাইন তার ভ্যান দিয়ে যদি পুশ করা হয়, তবুও তার রোজা ভাঙবে না। গ্লুকোজ স্যালাইন দিলেও তার রোজা ভাঙবে না, যদিও সিয়াম থাকা অবস্থায় যেটা নিলে বাহির থেকে এনার্জি গেইন করে, স্টোমাকে যায় না, এটা নেওয়া মাকরু। কিন্তু যদি বাধ্য হয়েছে, কাউকে দিতে বাধ্য হয়েছে, গ্লুকোজ স্যালাইন দিতে হয়েছে, ওই লোকের হাইপো হয়ে গেছে, কথার কথা এমন হয়েছে যে সে হচ্ছে ডায়াবেটিস রোগী, এখন বেচারি বলতেছে না আমি সিয়ামটা শেষ করতে চাই না, অন্য কোনো আমার মেডিসিন আছে কিনা, তো তার জন্য তো গ্লুকোজ দিতে হবে, তাছাড়া তার সুগার ফল করে গেছে, তাহলেও তার রোজা ভাঙবে না। সুতরাং ইনজেকশন নিলে অথবা গ্লুকোজ স্যালাইন নিলেও রোজা ভাঙবে না। রমজান মাসে টিভি দেখা কি হারাম? কি মনে হয় ভাই? প্রিয় ভাইয়েরা, ভালো করে ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে। ডিনামাইট দিয়ে কয়লার খনিতে লাগায়া কয়লার খনিকে বিস্ফোরণ করে কয়লা তোলা হয়, ডিনামাইট। আর ওই ডিনামাইট ব্যবহার করেই একটা যুদ্ধে শত্রুদেরকে ঘায়েল করে মানবতাকে শেষ করে দেওয়া হয়। এই যে নোবেল, যেটা আজকে সারা পৃথিবীর প্রতিযোগিতায় পুরস্কার পায়, কার আবিষ্কার? ওই ডিনামাইটের আবিষ্কার যিনি করছেন উনি তো নোবেল ছিলেন, ওই নোবেল তার নামেই প্রযুক্ত হয়ে আজকে দুনিয়া আগাইছে। এখন যদি আপনি বলেন ডিনামাইটই খারাপ, তাহলে আপনি পৃথিবীতে এই কয়লা আর তুলতে পারবেন না। সুতরাং ব্যবহারটা কে করতেছে, ওইটা হচ্ছে মূল বিষয়। আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম, রমাদানের বাহিরেও দেখা হারাম। আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা যায়, রমাদানের ভিতরেও দেখা যায়। আপনি কি দেখতেছেন, এইটা হচ্ছে এখন জানার বিষয়। তবে মনে রাখতে হবে, রমাদানের টিভিতে সতর্ক থাকতে হবে। আপনি যত ভালো প্রোগ্রামে টিভিতে দেখেন, ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব, একজন জিজ্ঞাসা করছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার বিধান কি বালেগা মহিলার জন্য। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, একজন মেয়ে যখন বালেগা হবে তার জন্য শরীয়তের দায়মি ফরজ হচ্ছে তার জন্য পর্দাপোশিতা করতে হবে। হঠাৎ করে উপস্থাপক বলছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, এরপর আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি। সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয়ে গেলে কে আসামান কে আসা, ওই মহিলা পেট ফুট বার করে কেয়া সাবানের বিজ্ঞাপন করতেছে। এখন বলেন, আপনি তো আগের প্রশ্ন যেটা শুনছেন, হুজুরও ফতোয়া লাগাইছে, এদিকে মধ্যে বিজ্ঞাপন, এটা দেখা তো জায়েজ না। মানে আপনার নিজের পর্দা করা লাগবে জায়েজ, কিন্তু ব্যাপারটা মহিলা দেখার গুনাহ হবে না। অতএব ভাই, আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে। আপনার ফতোয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না। বুঝতে পারছি আপনাদের?